জামান সাহেব ঠিক সন্ধ্যার সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চারিদিকে তখন সন্ধ্যা নামছিল, সবকিছুই স্বাভাবিক লাগছিল। ঘনবসতি ছেড়ে তিনি একটু দূরে চলে এলেন। একটা ফাঁকা রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন। হঠাৎ মনে হলো কেউ একজন জোরে চিৎকার করল। তিনি থেমে গেলেন, চারিদিকে খুঁজতে লাগলেন, কিন্তু আওয়াজটা কোন দিক থেকে এলো কিছুই বুঝতে পারলেন না। ঠিক তখনই মনে হলো তার সামনের দিকে যেন কেউ হেঁটে আসছে। তিনি ভালো করে তাকিয়ে দেখলেন একটা লোক তার দিকে আসছে। লোকটা কাছে এসে বলল, আরে এই ভোর সন্ধ্যায় আপনি এখানে কি করছেন মশাই? জামান সাহেব মনে মনে বললেন, এ আবার কে, বুটটুত নাকি? লোকটা হাসতে হাসতে বলল, আরে না গো না, আমি একেবারে সাধারণ মানুষ, ভূত ঠুত আমি নই। কিন্তু এগুলো শুনে জামান সাহেবের মনে ভয় আরো বাড়তে লাগলো, কারণ লোকটা কিভাবে তার মনের কথা বুঝে ফেলল। ঠিক সেই সময় তার মনে পড়ল তান্ত্রিক জগন্নাথের কথা। যদি কখনো মানুষের রূপে কোনো ভূতের সঙ্গে দেখা হয়, তবে তার পায়ের দিকে তাকাবে। ভূত হলে তার পায়ে কোনো আঙুল থাকবে না। জামান সাহেব ভয়ে ভয়ে লোকটার পায়ের দিকে তাকালেন। আরে এর তো পাই নেই। সারাটা নিচের অংশ কুয়াশার মতো ঝাপসা। জামান সাহেব ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন। পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধকে তিনি জিজ্ঞেস করলেন, অনেক বছর আগে এই রাস্তায় লালু নামে এক লোক বটগাছের ডালে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। সেই থেকে লালুর ছায়া এই পুরো এলাকায় ঘুরে বেড়ায়। সন্ধ্যার পরে একা কাউকে দেখলে তার সঙ্গে কথা বলতে যায়।